আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাইয়া দিয়েছেন ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবরটা হইল আখিরাতের মঞ্জিলের মধ্যে থেকে সর্বপ্রথম মঞ্জিল। এই কবরের বিষয় আমরা কিন্তু একদমই ধারণা রাখি না। এই কবরটা হইল কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হইল জাহান্নামের একটি গর্ত। ও বন্ধু, আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই কবরটি হইল আখিরাতের গেটের মধ্য থেকে সর্বপ্রথম গেট। যেই ব্যক্তি মান্নাজা মিনহু ফামা বা'দুহু আইসারু মিনহু, যেই বান্দা এই গেটের মধ্যে থেকে নাজাত পেয়ে গেল, আসানির সাথে পার হয়ে গেল, এই গেটটা যেই বান্দার জন্য সহজ হয়ে গেল, পরবর্তী গেটগুলো সেই বান্দার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইউনজা মিনহু ফামা বা'দুহু আশাদ্দু মিনহু, আর যেই বান্দার জন্য এই কবরের গেটটা কঠিন হয়ে গেল, পরের গেটগুলো তার জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে। ও বন্ধুগণ, ওই জন্য আমাদের কবরের গেট আগে পরিষ্কার করতে হবে, কবরের তৈরি আগে করতে হবে। ওই কবর থেকে প্রত্যেক দিন আওয়াজ আসে, ও বান্দারে, একদিন না একদিন তোমাকে আমি কবরের মধ্যে আসতে হবে। আমি কবর হইলাম একাকির ঘর, বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমি হইলাম মাটির বিছানার ঘর। যেই কবরের মধ্যে তোমার কোনো বাতি হবে না, যেই কবরে তোমার কোনো সাথীও হবে না, যেই কবরের মধ্যে তোমার দেখার জন্য কোনো জানালাও হবে না, দরওয়াজাও হবে না। কবরের ডান পাশে তাকাইয়া দেখবে মাটি, বাম পাশে মাঠে তাকাইয়া দেখবে মাটি, আবার পিছন দিকে তাকাইয়া দেখবা মাটি, উপরেতে তাকাইয়া দেখবা খালি বাঁশের চাঙ্গারি। ওই অন্ধকার কবরটাকে আলোময় করার জন্য নিজের জিন্দেগিতে আমল করতে হবে। বিশ্বনবী জানাইয়া দিলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা আমল যায়, তিনটা বস্তু তার সাথে কবর পর্যন্ত জ্বলিয়া যায়। দুইটা বস্তু সেখান থেকে ঘুরে বাড়ির দিকে চলে আসে। একটা বস্তু সেই ব্যক্তির সাথে কবরের মধ্যে থেকে যায়। দুইটা বস্তু যেগুলো ঘুরে আসে বাড়ির দিকে, সেটা হলো আত্মীয় স্বজন এবং তার মাল সম্পদ, ধন দৌলত। আর কবরের মধ্যে যেটা থাকে সেটা হইল সেই বান্দার আমল। আমার বন্ধুগণ, ইমানদার মুসলমান ভাই, ওই জন্য দুনিয়ার জিন্দেগিতে যা কিছু টাকা পয়সা অর্জন করবেন, সেই টাকাগুলোকে সহি রাস্তায় খরচ করেন, সেই টাকাগুলোকে আল্লাহর রাস্তায় দান করেন, খয়রাত করেন। আল্লাহর নবীর ঘর বানান, আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেন, কোনো এতিমকে খাওয়ান, কোনো গরিব দেখিকে আপনি সহায় সহযোগিতা করেন। পৃথিবীর জমিনে যেই নেক আমলগুলো আপনি করে যাইবেন, যেই নামাজগুলো পড়বেন, যে রোজাগুলো রাখবেন, যে দান খয়রাতগুলো আপনি করবেন, ওই দান খয়রাতগুলো আপনি কঠিন কবরের মধ্যে কিন্তু সাথী হিসাবে পাইবেন। আর যদি এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি টাকা পয়সাগুলো অবৈধ খরচা করে দেন, ওই টাকা পয়সাগুলো আপনার কোনো কাজে আসবে না, ওই টাকা পয়সাগুলো জমাইয়া আপনি একটা বড় বিল্ডিং করলেন, বালাখানা করলেন, মাটি জমি করলেন, 10খানা গাড়ির মালিক হইলেন ঠিকই, 2-4টা বিজনেসের মালিক হইলেন ঠিকই, কিন্তু আপনি যখন দুটা চক্ষু বন্ধ করবেন,
আপনি সামনে কিন্তু কিছুই দেখতে পান না, পিছনেও কিছু দেখতে পান না, ডানেও কিছু দেখতে পান না, বামেও কিছু দেখতে পাবেন না আমার বন্ধুগণ। ওই জন্য মৃত্যুর আগে মৃত্যুর তৈরি করতে হবে। মরার আগে যদি আমরা মৃত্যুর তৈরি করতে পারি তবে আমাদের জন্য হইবে কবরটা জান্নাতের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবর কারো জন্য হইবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যেই বান্দাগুলো এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া কবর যাইবে তার জন্য হবে কবরটা জান্নাতের বাগান। আবার যেই বান্দাগুলো গুনাহ করিয়া নেক আমল না করিয়া আল্লাহকে রাজি খুশি না করিয়া আল্লাহকে নারাজ করিয়া রাসূলকে নারাজ করিয়া কবরে চলে যাবে, ওই বান্দাদের জন্য অন্ধকার কবরটা হইবে জাহান্নামের গর্ত। ওই জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের আযাব কবরের মধ্যে হবে না। কবরের মধ্যে তো শুধু কবরের আযাব হইতে থাকবে। মানুষ কবরে দেওয়ার পর ফেরেশতাগণ যখন তাকে প্রশ্ন করবে, তোমার রবকে তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, তুমি এই ব্যক্তি হযরতে মুহাম্মাদের বিষয় কি ধারণা রাখো? ওই বান্দা যদি গুনাহগার হয় সেই বান্দা বলে, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছু জানি না। ওই বান্দা যদি নেককার হয় সঠিকভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়।